ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, পরিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ নিয়ামত। আমাদের সবচেয়ে আস্থা, নির্ভরতা এবং নিরাপত্তার জায়গা হচ্ছে পরিবার। কোরআনে আল্লাহ তাআলা পরিবারকে মহব্বত, ভালোবাসা এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মাধ্যম হিসেবে আখ্যায়িত করেছেন। এমনকি আল্লাহ তাআলা তার নিদর্শন সমূহের অন্যতম একটি নিদর্শন বলেও আখ্যায়িত করেছেন পবিত্র কোরআনে। আমরা যে সময়ে বাস করছি সেটা হচ্ছে যান্ত্রিক সময়। এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের পরিবারে একে অন্যের ঘনিষ্ঠ সম্পর্ক, ঘনিষ্ঠ যোগাযোগ, একে অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া, দয়া, ভালোবাসা, মায়া, মমতা এইসব বৃদ্ধি করা। এই সময়ে পরিবার ছাড়াও কেউ কাউকে সময় দিতে প্রস্তুত নয়। অবসর সময়ে যান্ত্রিক জীবন মানুষ পার করছে। অবসরকে মানুষ বিভিন্ন ডিভাইস নির্ভরশীলতার মধ্য দিয়ে অতিক্রম করে। এই সময়ে পরিবারেও এই ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রত্যেকের জন্য উচিত পরিবারে আমরা এইসব ডিভাইস আসক্তি এবং অন্যান্য যত ধরনের পারস্পরিক বিচ্ছিন্নতার উপাদান আছে সেগুলোকে পরিহার করে পরস্পরের সম্পর্ক এবং যোগাযোগ বৃদ্ধি করা এবং একে অন্যকে ঘনিষ্ঠভাবে বোঝা, ঘনিষ্ঠভাবে অনুধাবন করা এবং একে অন্যকে সহানুভূতি প্রদর্শন করা। আমরা দেখি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি পরিবারে সবচেয়ে বেশি আন্তরিক, পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতিশীল, দয়াময় এবং স্নেহশীল ছিলেন। তিনি তার স্ত্রীদের সাথে যেমন সহানুভূতিপূর্ণ আচরণ করেছেন, ঠিক তেমনিভাবে তার অন্যান্য পরিবারের সদস্য যারা আছেন তাদের প্রতিও সহানুভূতি দেখিয়েছেন, ভালোবাসা প্রদর্শন করেছেন, তাদেরকে স্নেহ, মমতা, আদর যত্ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পরিবারে সবচেয়ে বেশি ব্যস্ত এবং দায়িত্বশীল ব্যক্তি হওয়ার পরেও পরিবারের সদস্যদেরকে সার্বিক ক্ষেত্রে সহযোগিতা করেছেন। পরিবারের এমনকি রান্না বান্না, সাংসারিক কাজেও তিনি সময় দিয়েছেন এবং তাদেরকে সহযোগিতা করেছেন। রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালামের পরিবারের সদস্যরা তার প্রতি ছিলেন সন্তুষ্ট। কোনো বিষয়েই কোনো স্ত্রী তার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেননি। প্রত্যেকে তার প্রতি সন্তুষ্ট ছিলেন তার আচরণ এবং তার ভালোবাসা এবং মহব্বতের কারণে। একইভাবে তার সন্তানরাও তার প্রতি সন্তুষ্ট ছিলেন। তিনি তার সন্তান নাতি-পুতিদেরকে খুবই বেশি আদর স্নেহ করতেন। আমরা এক হাদিসে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান এবং হুসাইনকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে স্নেহ করছিলেন, তাদেরকে চুমু খাচ্ছিলেন। ঠিক সেই সময় এক বেদুইন এসে বললেন, আমার 10টা সন্তান আছে কিন্তু আমি তাদের কাউকে এরকম চুমু দেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। একইভাবে রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম সংসারে ভালোবাসা, মহব্বত এবং দায়িত্বশীলতার বিষয় বোঝাতে গিয়ে বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সেই সবচেয়ে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ যে তার পরিবারের কাছে সবচেয়ে উত্তম, আমি আমার পরিবারের কাছে শ্রেষ্ঠ। তো আমাদের প্রত্যেকের উচিত আমাদের পরিবারে ঘনিষ্ঠভাবে সময় দেওয়া, ঘনিষ্ঠভাবে বোঝা, পরিবারের যোগাযোগ বৃদ্ধি করা, ডিভাইস আসক্তি সহ যত ধরনের উপাদান আছে যা আমাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে তা থেকে নিজেদেরকে বিরত রেখে পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা এবং পরিবারের প্রতি দয়া এবং মহব্বত বৃদ্ধি করা। পরিবারের সাথে যদি দয়া, মায়া, মহব্বতের সম্পর্ক না হয়, পরিবারের কোনো সদস্যেরই পারস্পরিক যতজন আছেন কারো পক্ষেই সুখে থাকা, আনন্দ উপভোগ করা সম্ভব নয়। পরিবারটা হয়ে যাবে একেবারে পানসে, পারিবারিক জীবনটা মিশিয়ে উঠবে। তখন একজন মানুষের পক্ষে পরিবারে সুষ্ঠুভাবে বসবাস করা সম্ভব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়ে আমল করার তৌফিক দান করুন।